ব্যবহারকারী তার পত্রজারি খসড়া উইন্ডোতে প্রথমত পত্রের ধরন সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো পত্রের ধরন আছে, যেখানে ব্যবহারকারী তার প্রয়োজনীয় যে কোনো একটি পত্র সিলেক্ট করতে পারেন যেটি সে পত্র জারি করতে চাচ্ছে। এক্ষেত্রে একটা বিষয় বলে নেওয়া ভালো, যেটা হচ্ছে বিজ্ঞপ্তি, অনানুষ্ঠানিক নোট, পরিপত্র, প্রজ্ঞাপন, সবার কার্যবিবরণী, এইসব পত্রগুলোতে ব্যবহারকারী প্রাপক দিতে পারবে না। ব্যবহারকারী তার প্রয়োজনীয় পত্রটি এখান থেকে সিলেক্ট করবেন। ব্যবহারকারী চাইলে অগ্রাধিকার দিতে পারবেন, গোপনীয়তা চাইলে দিতে পারবেন। এখান থেকে ব্যবহারকারী তার প্রেরক সিলেক্ট করবেন। এখানে একটি বিষয় প্রেরকের ক্ষেত্রে বলতে পারি, সেটা হচ্ছে এখানে ইউজার হচ্ছেন শাহাবুদ্দিন খান, আমরা প্রেরক হিসেবে শাহাবুদ্দিন খানকে ইউজ করছি। এই ক্ষেত্রে ব্যবহারকারী সরাসরি পত্র জারি করতে পারবে, কিন্তু আমরা যদি এখানে অন্য কাউকে প্রেরক হিসেবে সিলেক্ট করতাম, সেক্ষেত্রে আমরা সরাসরি পত্র জারি করতে পারতাম না। আমরা অন্য একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নথিটি প্রেরণ করলে উনি সেটা পত্র জারি করতে পারতেন, অথবা উনি আবার এই ইউজারের নিকট পাঠালে এই ইউজার পত্র জারি করতে পারতেন। প্রাপক হিসাবে আমরা পত্র জারির প্রাপক সিলেক্ট করব। এখন আমরা এই পত্রের জন্য প্রাপক সিলেক্ট করলাম। অনুলিপি চাইলে আপনি দিতে পারেন এখান থেকে। ব্যবহারকারী তার পত্রের বডিতে সম্পাদনা করুন বাটনে ক্লিক করলে পত্রটিতে ব্যবহারকারী তার প্রয়োজনীয় লেখাগুলো লিখতে পারবেন। লিখে সংরক্ষণ করুন ক্লিক করলে পত্রের বডিতে সেটা সংরক্ষিত হবে। ব্যবহারকারীর এই পত্রটিতে বিদ্যমান কোনো সংযুক্তি অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করলে এটি অ্যাড হবে। ব্যবহারকারী তার ডিভাইস থেকেও সংযুক্তি অ্যাড করতে পারবেন। আমরা একটা সংযুক্তি অ্যাড করলাম। চাইলে এখান থেকে ব্যবহারকারী সেটা মুছে দিতে পারবেন, এখান থেকে মুছে দিতে পারবেন। সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে ব্যবহারকারীর পত্রটি ড্রাফট আকারে সংরক্ষিত হবে। এখানে সাকসেস মেসেজ দেখানো হচ্ছে, পত্র জারি ড্রাফট করা হয়েছে।